মধ্যস্বত্বভোগীদের কারসাজি আর সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না, আবার ভোক্তাদেরও বাড়তি দাম গুনতে হয়। এমন অবস্থার পরিবর্তনে বাজার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই বলে মনে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আর সেই প্রযুক্তি ব্যবহারে দেশে দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের মোট জনশক্তির প্রায় অর্ধেকই কৃষির সাথে জড়িত। যদিও দেশের অর্থনীতিতে এই খাতের অবদান মাত্র 11%, কিন্তু এত কম উৎপাদনশীলতার কারণ কি, তাই উঠে এলো এই আলোচনায়। যেখানে বলা হয় উৎপাদন বাড়ানোর দিকে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, ঘাটতি আছে আধুনিক কৃষি যন্ত্রপাতি আর তথ্যের, সেই সাথে কৃষকদের পক্ষ থেকে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগও আছে। কৃষির জন্য যে অ্যাডিশনাল ভ্যালু অ্যাডিশনগুলো করলে যে দামটা দিতে হবে, সেই দামগুলো কিন্তু বাজারে আমরা এখনো দেই না। ফার্মাররা এখন রাইস থেকে যেখানে তারা লাভ পাচ্ছে সেখানে ঝুঁকে যাচ্ছে। যেমন রাইস ফার্মার এখন হয়ে যাচ্ছে তামাক চাষি, ভুট্টা চাষ করে ভরে ফেলছে, রাইসে তারা আগ্রহ পাচ্ছে না। এই যে তারা আগ্রহ হারিয়ে ফেলছে কেন? বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানি কখন করবে, কতটুকু রিকোয়ারমেন্টস, এটাই সে জানে না, এবং এগ্রিকালচার তাকে ডাটা দিতে পারে না। এক্সটেনশন থেকে যে ডাটা দেয় ইনফ্লেটেড ডাটা থাকে। কোনো ডিজি তার আমলে কম প্রোডাকশন হয়েছে এটা বলতে সে নারাজ। সবসময় সে বলবো আমার বেশি প্রোডাকশন হয়েছে, এবং প্রত্যেক বছরই শুধু বাম্পারই ফলন বলে যায়। এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জানানো হয় আধুনিক কৃষি যন্ত্রাংশ না থাকায় দেশের উৎপাদন পর্যায়ে ফসল নষ্ট হয় 40 থেকে 42%। অভাব আছে হিমাগারেরও। বলা হয় বর্তমানে দেশ থেকে 700-র অধিক কৃষিপণ্য রপ্তানি হয় বিশ্বের 140টির মতো দেশে। সেই বাজারের আকারও এখন $100 কোটি। যদিও তা বাড়ছে না খুব একটা। পোস্ট হারভেস্ট ভেরি পুয়ার ইন বাংলাদেশ। সেখানে আপনাকে আরও ভালো আইসিটি ব্যবহার করেন, নতুন প্রযুক্তি আনেন, দেখতে হবে। আপনাকে ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ ফেসিস বাংলাদেশে নাই বললেই চলে। এগ্রিকালচার কান্ট্রি ডেডিকেটেড ট্রান্সপোর্ট একটাও নাই বাংলাদেশে। সো আপনি কীভাবে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট করবেন? সেফ ফুড করতে হবে। গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস এক্সটেনশন ডিপার্টমেন্ট শুরু করেছে, এটাকে আরও ভালোভাবে করতে হবে। ফার্মার্স অ্যাপসের মাধ্যমে তাদেরকে আপডেট করতে হবে, স্মার্ট বানাইতে হবে। 2 নম্বর, যারা মার্চেন্ট আছে অর্থাৎ এগ্রিকালচারাল যে ইনপুট দেয় এই মার্চেন্টগুলোকে নিয়ে আসতে হবে। 3 নম্বর, এগ্রি শপের জন্য একটা অ্যাপস করতে হবে যাতে সব ইনফরমেশন একটা জায়গাতে আসে। অনুষ্ঠানে কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর তাগিদ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী। জানান স্বয়ংক্রিয় ব্যবস্থা নিশ্চিত করা হলে শুধু কৃষক নয়, ভোক্তারাও লাভবান হবে। কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে, আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে। তার মানে মাঝখানে দের ইজ এ ডিস্টারবেন্স, এবং এই সাপ্লাই চেন ভ্যালু চেনটা আমাদেরকে সেট করতে হবে। তো আমি মনে করি যে একটা এআই টেকনোলজি বা আইটি টেকনোলজি বের করে কিভাবে শার্প করতে পারবেন, এটাই মনোনিবেশ করতে হবে। অনুষ্ঠানে জানানো হয় দেশের 70% কৃষকের ব্যাংক হিসাব নেই, ফলে সরকারের দেয়া সহায়তা খুব একটা পৌঁছায় না তাদের কাছে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যারা এখানে আছেন